ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস 5ই জুলাই থেকে আমরা শুরু করেছি রেলওয়ে স্পেশাল অঙ্কের বেস। যদিও রেলওয়ে বলছি, শুধু রেলওয়ে না, এটা সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। রেলের গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, আরপিএফ বলো, এএলপি বলো, প্রত্যেক পরীক্ষার জন্য এই কোর্স উপযোগী। এমটিএস এর জন্য অবশ্যই উপযোগী। কেউ যদি বলো না স্যার আমি সেন্ট্রালের পরীক্ষা দেই না, আমি শুধু রাজ্যের পরীক্ষা দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, প্রত্যেক পরীক্ষার জন্য, ক্লার্কশিপ বলো, বিসিএস বলো, সমস্ত পরীক্ষার জন্য এই কোর্স 100% উপযোগী। ওকে, এই কোর্সের দ্বিতীয় ক্লাস শতকরা দিয়ে শুরু হচ্ছে। শতকরা দ্বিতীয় ক্লাস তোমাদের ফ্রিতে প্রোভাইড করেছি। ওকে, অ্যাকচুয়ালি তোমাদের ফ্রিতে 5টি ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা হয়তো অনেকে জানো না। যারা জানো না, এই ভিডিওর ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যায়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তাহলে 5টি ক্লাস তোমরা প্রথম 5টি ক্লাস ফ্রিতে করতে পারবে। ক্লাসগুলো আগে চেক করে নাও। আজকের এই একটা ক্লাস তো দেখছোই, বাকি 3টা ক্লাস লাইভে করতে চলে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি জয়েন হয়ে যাও। প্রথম 5টি ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে করো। তারপর যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, আমার জন্য উপযোগী, তাহলে তোমরা খুবই স্বল্প মূল্যে এই কোর্সে এডমিশন নিতে পারো। এডমিশন ফি অফারে এখন মাত্র 299 টাকা চলছে। তারপর মাসিক বেতন 99 টাকা দিয়ে যতদিন খুশি ক্লাস করতে পারবে। আরেকটা জিনিস ফ্রেন্ডস, আমাদের একটা যে কোনো কোর্সে তুমি ভর্তি হলে, তুমি যে কোনো কোর্সে পরে এডমিশন নাও, তোমার আর আলাদা এডমিশন ফি দিতে হবে না, শুধু মাসিক বেতন দিলেই চলবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা করতে থাকো। হ্যাঁ, গ্রুপ ডি 2022 এর প্রশ্ন আসো, দেখো। আসো, গত বছর গঙ্গার মাসিক বেতন ছিল 12,000 টাকা। শুরু করি ভাই। হ্যাঁ চলো, লেট করবে না, 7টা মানে 7টাতেই জয়েন হয়ে যাবে। হ্যাঁ চলো। আচ্ছা, যারা পেড কোর্সে আসছো, অনেকের রুটিনের কথা বলছো, রুটিন দিয়ে দিব। হ্যাঁ, টানা 5 দিন ক্লাস হবে, পরে রুটিন দিয়ে দিব। আসো, আগের বছর গঙ্গার বেতন ছিল 12,000 আর সরস্বতীর বেতন ছিল 10,000। ওকে, ভেরি গুড। এই বছর গঙ্গার বেতন হয় 14,400 আর সরস্বতীর বেতন কত হয়ে যায় 12,500। যদি সরস্বতীর মাসিক বেতন বৃদ্ধি X%, মানে সরস্বতীর মাসিক বেতন যেটা বাড়ছে এটা X সিম্বল দিয়ে প্রকাশ করছে, আর গঙ্গার মাসিক বেতন বৃদ্ধি Y%। আচ্ছা, X মাইনাস Y বাই Y ইন্টু 100 এর মান। চলো, বলো। দারুণ অঙ্ক। হ্যাঁ, খুব সিম্পল অঙ্ক, খুব ভালো অঙ্ক। হ্যাঁ চলো, রেডি সবাই? চলো জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও ভাই তাড়াতাড়ি। সরস্বতীর বেতন আগে ছিল 10,000, এখন বেড়ে কত হলো 12,500। রেশিও করে নেয় তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো বড় করার কি দরকার? 0 0 ক্যান্সেল, 4 25 100, 5 25 125। তাহলে 4 থেকে 5 হলো, কত বাড়লো? বিয়োগ করো, 1 ভাগ বাড়লো। পার্সেন্টে আনলে কত বাড়লো? এটা উপরে আগে কত ছিল সেটা নিচে, ইন্টু 100। আর এমনিও জানি 1/4 মানে কত পার্সেন্ট, আমরা কালকেই শিখছি 25%। সরস্বতীর বেতন কত পার্সেন্ট বাড়ে? 25%। আর প্রশ্নে কত বলছে? সরস্বতীর বেতন বৃদ্ধি X%, তার মানে X এর ভ্যালু কত বলো দেখি? X এর ভ্যালু হচ্ছে 25, তাই না? সরস্বতীর বেতন 25% বাড়ে, আর প্রশ্নে বলছে X% বাড়ে, তার মানে X এর ভ্যালু 25। বলো, আসো। গঙ্গা কি করে বলো দেখি ভাই? গঙ্গার বেতন আগে ছিল 12,000, এখন বেড়ে কত হয় ভাই? 14,400। পার্সেন্টে আনতে গেলে না রেশিও করে নাও, তাহলে সুবিধা হবে। 0 0 ভোগে যাবে, 24 দিয়ে কাটো, 5 24 120, 6 24 144। 5 থেকে বেড়ে 6 হলো, কত ভাগ বাড়ে? 1 ভাগ। পার্সেন্টে আনো, কত বাড়ে? 1, আগে কত ছিল 5, শতকরা আনার জন্য ইন্টু 100। ওকে, 5 দিয়ে 100 কে কাটো, 20, 20 ওকে 20%। তাহলে গঙ্গার বেতন কত বাড়ে? 20%। আর প্রশ্নে বলছে গঙ্গার বৃদ্ধি Y%, তার মানে Y এর ভ্যালু তো 20, রাইট? X এর ভ্যালু 25 আর Y এর ভ্যালু কত? 20। 24 বলছো কয়েকজন। হ্যাঁ আসো, বার করতে কার মান বলছে বলো দেখি? X মাইনাস Y বাই Y ইন্টু 100, একই না? এটার মান বার করতে বলছে। একটা জিনিস, এটা যদিও রেলওয়ে স্পেশাল ক্লাস, কেউ কেউ ভাবতে পারো স্যার আমি তো রেলের কোনো পরীক্ষা দিব না। ভাই তুমি পুলিশ দিবে তো 100% এই কোর্স উপযোগী। ওকে, প্রচুর হেল্প করবে। আসো, সব পরীক্ষার জন্য এটা কাজে লাগবে। হ্যাঁ
তুমি অ্যাডভান্স থাকবে, রাজ্যের পরীক্ষা দেবে, ভালো কথা। এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু 25 আর ওয়াই এর ভ্যালু কত 20, নিচে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কত 20 ইনটু 100, বিয়োগ করে কত হয় 20 দিয়ে 100 কে কাটো 5, আর 25 থেকে 20 বিয়োগ করলে কত হয় 5, তাই না? হ্যাঁ কি না? 5 আর 5 গুণ করো, 5 5 25, 25 হয়, রাইট? তোমরা 24 বলছিলে একটু আগে। এক্স এর মান 25, ওয়াই এর মান 20, 25 মাইনাস 20 বাই 20 ইন্টু 100, তাহলে ক্যান্সেল করলে কত হয় 25 হয়, রাইট? হ্যাঁ 25 হবে। হ্যাঁ, গুড ইভিনিং প্রত্যেককে। বলো এত লেট করছো কেন? এটাই ফার্স্ট অঙ্ক ভাই, ফার্স্ট অঙ্ক। কালকে 20টা হচ্ছে, আজকে 21 থেকে শুরু। হ্যাঁ চলো, টাইমের ভ্যালু দিবে ভাই। হ্যাঁ, তোমরা যখন টাইমের ভ্যালু দিবে, টাইমও তোমাকে ভ্যালু দিতে শিখবে। ওকে চলো আসো। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের থেকে 40% কম। যদি একটি ওয়াশিং মেশিনের দাম 18% বাড়ে এবং টিভির দাম 10% কমে, তবে 5টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির মূল্য শতকরা কত পরিবর্তন হবে? গ্রুপ ডি 2022 এর প্রশ্ন। হ্যাঁ চলো দেখো, ওয়াশিং মেশিন তো আরেকটা টিভি, ওয়াশিং মেশিন ডব্লিউ লেখি নাকি, আরেকটি টিভি। ওয়াশিং মেশিনের দাম টিভির থেকে 40% কম, তার মানে টিভির দাম যদি 100 হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম তার থেকে 40% কম, মানে 40 ভাগ কম। তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? 60 টাকা। ছোট করি না, তাহলে পার্সেন্ট ভাঙাইতে মনে হয় সুবিধা হবে নাকি, তাই না? তাহলে টিভির দাম যদি 100 টাকা হয় বা 100 ইউনিট, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? তার থেকে 40 ভাগ কম। হ্যাঁ, এখন একটা ওয়াশিং মেশিনের দাম কত বাড়ে বলো দেখি? একটা ওয়াশিং মেশিনের দাম 18% বাড়ে। 18% মানে বুঝলে 7 এর তাও মনে ফ্র্যাকশনে আইসে যাবে, তাই না ভাই? 18/100 কত হয়? 6 18 108 বাই 10, তার মানে 10.8। 10.7 এর 18% মানে 10.8, এত টাকা বাড়বে। 60 আর এটা যোগ করো, কত হয়? 60 আর 10.8 যোগ করলে 70.8 টাকা। আর টিভির দাম কত ভাগ কমে? 10%। 100 10% মানে 10 টাকা কমবে, তার মানে কত হবে? 90 টাকা। খেয়াল করো। হ্যাঁ বলো, তাহলে আগে টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দাম 40% কম, মানে 60 হবে। এবার ওয়াশিং মেশিনের দাম কত বাড়বে? 18% বাড়বে। 18% মানে 18 না কিন্তু, 60 এর 18% মানে 10.8, 10.8 টাকা বাড়বে। আগে ছিল 10 টাকা, 7 টাকা, এত যদি বাড়ে তার মানে কত হবে বলো? 70.8 টাকা হবে। টিভি আগে ছিল 100, এখন 10 কমলে কত হবে? 90 হবে। বলো তোমরা অ্যান্সার কত বলছো এটা? ওকে আসো। কয়টি ওয়াশিং মেশিন 5টি আর 2টি টিভি কেন হয়? 5টি ওয়াশিং মেশিনের দাম কত হবে? আগে। হ্যাঁ, আর এটা এখন। তাহলে আগে 5টা ওয়াশিং মেশিন, 5টার দাম এটাকে 5 দিয়ে গুণ করো, প্লাস একটার দাম 60, 5টার দাম 5 সাইডে 300। আর টিভি কয়টি বলো দেখি? টিভি হচ্ছে 2টি টিভির দাম 2 দিয়ে 100 রে গুণ করো, 200। তাহলে 300 আর 200 যোগ করো, কত হয়? 500। তাহলে আগে 5টা ওয়াশিং মেশিন আর 2টা টিভির দাম কত ছিল? 5টা ওয়াশিং মেশিনের দাম 300 আর 2টা টিভির দাম 200, যোগ করো 500। আর এখন যদি কিনতে চাও একটা ওয়াশিং মেশিনের দাম এত টাকা, তাহলে 5টার দাম এটাকে 5 দিয়ে গুণ করো, প্লাস 2টা টিভির দাম এটাকে 2 দিয়ে গুণ করো, কত হয়? 5 8 40 থাকবে 4, 5 7 350, 354। তোমরা অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছো। এখন প্রশ্ন নয়, এখন ক্লাস করো। হ্যাঁ, প্রশ্ন পরে সব ক্লিয়ার হবে ভাই। আসো, 354 আর 180 যদি যোগ করি কত হয়? কত হবে? 4 35 আর 18 53, 534। তাহলে আগে 5টা ওয়াশিং মেশিন 2টা টিভি কিনতে 500 টাকা লাগতো, একটার দাম 60, 5টা ওয়াশিং মেশিন 300, 2টা টিভি 200, 500 টাকা।
এখন একটার দাম 70 টাকা 80 পয়সা, পাঁচটার দাম 354, দুইটা টিভি 180, দুটো মিলে 534। তাহলে আগে খরচ হইতো 500 টাকা, এখন খরচ হয় 534 টাকা। কত টাকা বাড়লো? 34 টাকা, তাই না? আগে 500 টাকা খরচ করতে ভাই, এখন খরচ করো 534 টাকা। কত টাকা বাড়লো? 34 টাকা। এটাকে পার্সেন্টে আনলে কিভাবে আনবে? তোমরা বলবে স্যার 34 টাকা বাড়ে এটা উপরে, আগে কত ছিল? 500 টাকা, এটা নিচে, শতকরা আনার জন্য ইন্টু 100, ঠিক না? কত টাকা বাড়ে? 34 টাকা বাড়ে এটা উপরে, আগে কত ছিল? 500 টাকা, এটা নিচে, শতকরা আনার জন্য ইন্টু 100। তাহলে ভাই 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 5 দিয়ে ভাগ করো 34-এ, 5 6 30, 6 দিয়ে আছে, হ্যাঁ 6 দিয়েই সব থাকবে, 4 5 8 40, 6.8% বৃদ্ধি। দেখো আগে 5টা ওয়াশিং মেশিন 2টা টিভি কিনলে 500 টাকা লাগতো, এখন লাগে 534 টাকা। কত টাকা বাড়ছে বস? 34 টাকা বাড়ে 6.8, তাই না? পার্সেন্টে আনতে গেলে কত বাড়ে এটা উপরে, আগে কত ছিল? 500 ইন্টু 100, তাহলে ক্যান্সেল করলে 6.8%, রাইট? ক্লিয়ার? ভেরি গুড। আসো, একটি লায়ন্স ক্লাবে মোট সদস্যের 70% যুবক। 70% ক্লাসে ফোকাস করো, তোমরা বেশি অন্য কমেন্টে চলে যাচ্ছ। হ্যাঁ, ক্লাসে থাকো, ক্লাসে যা ডাউট থাকবে পরে ক্লিয়ার করা যাবে। আসো, হ্যাঁ এখন ক্লাসে ফোকাস করি। হ্যাঁ, বয়স্কদের গড় বয়স 40 বছর, যুবকদের হচ্ছে কত বছর? 20 বছর। সমস্ত সদস্যের গড় বয়স কত? আচ্ছা, গ্রুপ ডি 2022 এর প্রশ্ন, তো খেয়াল করো। হ্যাঁ, তাহলে 70% যুবক আর বৃদ্ধ কত? 30%। এত বড় দিয়ে করার দরকার নেই, ছোট করে নেব রেশিও করে, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল। তাহলে আমরা ধরলাম যুবক আছে কয়জন? 7 জন, আর বৃদ্ধ আছে কয়জন? 3 জন। 7:3, তো আমরা ধরলাম 7 জন যুবক আছে বা 7 ইউনিট, আর বৃদ্ধ কতজন বলো দেখি ভাই? 3 জন। ক্লিয়ার? 7 ভাগ বা 7 জন যুবক আর 3 জন আছে কি? বৃদ্ধ। হ্যাঁ, চলো আসো, এবার 7 জন যুবকের টোটাল বয়স কত বলো দেখি? এদের গড় বয়স কত দেওয়া আছে? আচ্ছা, যুবক কিন্তু এটা, হ্যাঁ এটা যুবক, আর এটা বয়স্ক বা বৃদ্ধ। যুবকদের গড় বয়স 20, তাহলে একজনের বয়স যদি 20 হয়, তাহলে 7 জনের বয়স কত হবে? 7 দিয়ে গুণ করো 140। ওকে, আর বয়স্কদের বয়স কত হবে? বয়স্কদের বয়স হচ্ছে 40, তাহলে একজনের বয়স যদি 40 হয়, তাহলে 3 জনের বয়স কত হবে? গড় মানে একজনের বয়সই 40, তাহলে 3 জনের বয়স 3 40 120। ওকে, বলো তাহলে টোটাল বয়স কত? মোট বয়স যোগ করো। যুবকদের বয়স 140, বয়স্কদের বয়স 120, তার মানে টোটাল বয়স কত ভাই? 260 বছর। আর টোটাল সদস্য কত? যুবক 7 জন, বয়স্ক 3 জন, যোগ করো 10 জন। ওকে, তাহলে গড় কিভাবে বার করে তোমরা জানো, গড় আমরা পরে করব। উপরে হচ্ছে টোটাল বয়স হচ্ছে 260, গড় বার করার সূত্র হচ্ছে টোটাল বাই এন, টোটাল। তাহলে টোটাল বা মোট বয়স হচ্ছে 260, আর নিচে হচ্ছে এন। এন মানে কয়জন সদস্য? 7 জন যুবক আর 3 জন বিদ্যুৎ, তাহলে বয়স কত? 10। 0 0 ক্যান্সেল, তার মানে গড় বয়স 26। বুঝতে পারছো? 7 জন যুবকের 140, 3 জন বৃদ্ধের 120, টোটাল বয়স 260। তাহলে গড় বয়স কিভাবে বার করবে? গড় মানে উপরে হচ্ছে মোট বয়স 260, আর নিচে এন। এন মানে কয়জন সদস্য? 10 জন, 10 দিয়ে ভাগ করো, তার মানে গড় বয়স কত হয়ে যাবে বলে দেখি? 26। মোট বয়স বাই এন। ক্লিয়ার? 26 26। ওকে, চলো। ওকে, ভেরি গুড, তোমরা বেশ কয়েকজন অ্যান্সার করলে। হ্যাঁ, গ্রুপ ডির অঙ্ক ভাই। হ্যাঁ, চলো আসো। এগুলা সেন্ট্রালের পরীক্ষায় কি হয় বলে দেখি? তোমরা মোটামুটি পাটিগণিত করে নাও, শতকরা লাভ ক্ষতি অনেকেই আছে যাদের মোটামুটি ব্যাস আছে, করে ফেলো, কিন্তু প্রবলেম হয় অ্যাডভান্সে গিয়ে। এর জন্য আমরা কি করব? পাটিগণিত আর অ্যাডভান্স দুটো একসঙ্গে চালাবো। 3টা তোমরা পাটিগণিত করছো, পরে আমরা অ্যাডভান্স করব দুটো। হ্যাঁ, চলো আসো, দাড়ি সরিয়ে দিন, নাহলে এটাকে আবার অনেকে এক ভাবে নিবে। দুটি সংখ্যার যোগফল 205, একটি সংখ্যাকে 5% কমালে
আর অপর সংখ্যাকে 10% বাড়ালে সংখ্যা দুটি সমান হয়। তাহলে 5% যদি কমানো যায় 5%, টোটাল পার্সেন্ট মানে কত? 100%। 5% কমালে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট হবে? 95%। প্রথম সংখ্যাকে যদি 5% কমাও তাহলে প্রথম সংখ্যার কত পার্সেন্ট হবে? 5% কমালে প্রথম সংখ্যা 95% হবে। কেন স্যার? 100 ভাগের মধ্যে 5 ভাগ কমাও, তাহলে 5 কমালে কত হয়? 100 থেকে 5 বাদ দাও, 95%। আর দ্বিতীয় সংখ্যাকে 10% বাড়ালে এটা কত পার্সেন্ট হয়ে যাবে? 110। কি করে স্যার? পার্সেন্ট মানে ভাই টোটালটা 100, তার উপর যদি 10 বাড়াও তাহলে কত হবে? 110, হ্যাঁ কি না? দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট হচ্ছে বলো দেখি? 110%। প্রথম সংখ্যাকে 5% কমালে 95% হবে, প্রথম সংখ্যার 95%, আর দ্বিতীয় সংখ্যাকে 10% বাড়ালে ভাই 110% হবে। দ্বিতীয় সংখ্যার 110%, দুইটা সমান হবে। এটা আমার কথা না ভাই, প্রশ্নের কথা। বলো, ভাষা রিলেট করতে পারছো ভাই? ক্লিয়ার? প্রথম সংখ্যার 95%, 5% কমাবো তাহলে 95, আর দ্বিতীয় সংখ্যাকে যদি 10% বাড়াও তাহলে 110% হবে। দ্বিতীয় সংখ্যার 110%, দুটো সমান। তাহলে সমান করো, 5 দিয়ে যদি ভাগ করো 5 × 9 = 95, 5 দিয়ে যদি ভাগ করো 5 / 22 = 110। তাহলে আসো, তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা দুইটার যদি রেশিও করি, এখানে 22 22ই থাকবে, আর নিচে কত থাকবে? 19। ওকে, 19 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। ক্লিয়ার? প্রথম সংখ্যার 95%, দ্বিতীয় সংখ্যার 110%, দুইটা সমান। সমান করে দিলাম, তিনটা রেশিও করলে 22/19। তার মানে প্রথম সংখ্যা 22 ইউনিট, দ্বিতীয় সংখ্যা 19 ইউনিট। দুটোর যোগফল কত? দুটো যদি যোগ করো না 41 ইউনিট। ওকে, টোটাল কত? প্রথমটা 22, দ্বিতীয়টা 19, দুটোর যোগফল হচ্ছে 41 ইউনিট। আর প্রশ্নে দেখো দুটোর যোগফল কত বলছে? 205। ওকে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 48 ইউনিট। আর প্রশ্নে দেখো দুটো সংখ্যার যোগফল কত বলছে? 205। তাহলে তোমরা বলবে স্যার 41 এর ভ্যালু তো 205, কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। তাহলে ছোট সংখ্যাটা, প্রথমটা এটা বড় আর এটা ছোট, ছোট সংখ্যাটা হচ্ছে 19 ভাগ 19 এর ভ্যালু কত? এটাও 5 গুণ 5 × 19 = 95। বুঝছো? 41 এর ভ্যালু যদি 205 হয় তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 19 ইউনিট, 19 এর ভ্যালু কত? এটাও 5 গুণ 5 × 19 = 95। ওকে, চাপ নাই, আমরা সব করব ভাই। ভোটের অঙ্ক, পাস ফেল সব হবে ভাই। ভগ্নাংশ, আয় ব্যয়, টাটকা ফল, সতেজ ফল সব হবে। ওকে, টোটাল 41, 41 এর ভ্যালু 205 হলে ছোট সংখ্যা 19, 19 এর ভ্যালু 95। ক্লিয়ার? চলো, ওকে, আসো নেক্সট ভাই 25। এ বি এর চেয়ে 40% বড়। এ বি এর চেয়ে 40% বড়। হ্যাঁ, ভালো করে দেখো, যদি এ কে 20% কমানো হয় এবং বি কে 38% বাড়ানো হয়, তবে এ এবং বি এর মোট মানের শতকরা কত পরিবর্তন হবে? আচ্ছা দেখো, এনটিপিসি 2022 এর প্রশ্ন। ওকে, প্রাচীনকাল না ভাই, রিসেন্ট প্রশ্ন। তাহলে এগুলা না দেখো, ছোট করো না, তাহলে পরে পার্সেন্ট গুলা ভাঙাইতে সুবিধা হবে। এ বি এর চেয়ে 40% বড়, তার মানে কি ভাই? আমরা যদি বি কে 100 ধরি, 100, তাহলে তোমরা বলবে স্যার এ হবে তার থেকে 40% বড় হবে, মানে 40 বড় হবে। তার মানে বি এর ভ্যালু কত? 100 যোগ 40, তার মানে 140। রাইট? তাহলে বি এর ভ্যালু যদি 100 হয়, তোমরা বলবে স্যার এ এর ভ্যালু হবে তার থেকে 40% বেশি হবে, মানে 140 হবে। ওকে, আসো এবার দেখো চেঞ্জ হবে। হ্যাঁ, কোনটাকে কমাবে বলে দেখি? এ কে 20% কমানো হয়, তাহলে 140 এর 20%, 20% মানে 20/100। 20% মানে 140 এর 20%, তার মানে কত হয়? 14 দুগুণে 28, 28 ভাগ কমাবো। আর বি কে কত পার্সেন্ট বাড়াবো? 38% বাড়াবো।
138% মানে 38, তার মানে কত হবে এটা 138, এখান থেকেও করা যায়, এখান থেকেই করে দিই, এত ইসে করার দরকার নেই। তাহলে বলে দেখি এনে বাড়লো 38 আর এখানে কমলো 28, 38 বাড়াইলে 28 কমাইলে তার মানে আলটিমেট বাড়লো কত বলো দেখি, তোমরা বলবে স্যার 10 বাড়লো 10। মোটের উপর কত বাড়ে? 38 বাড়ানো হলো, তারপর এদিকে বাড়লো 38, এদিকে কমলো 28, তাহলে আলটিমেট বাড়লো কত 10। তোমাকে মনে করো 38 টাকা দিলাম, দেওয়ার পর তোমার থেকে 28 টাকা নিয়ে নিলাম, তাহলে আলটিমেট তোমার বাড়লো কত টাকা? 10 টাকা। এখানে সেম 38 বাড়ালে কিন্তু এদিকে 28 কমালে, তাহলে আলটিমেট বাড়লো কত? 10। মোটের উপর না, মোট মান কত? দুটো যোগ করো, যদি দুটো যোগ যদি করো 100 আর 120, দুটো যোগ করো তার মানে কত? 240। এ আর বি এর মোট ভ্যালু কত? এ আর বি যোগ করো, দেখো 240, তাই না? তাহলে আলটিমেট 240 এর উপর, হ্যাঁ 240 এর মধ্যে বাড়লো কত বলো দেখি? 10। তাহলে শতকরা মানে 100 মধ্যে কত? বুঝতে পারলে ভাই? 38 বাড়লে 28 কমালে, তাহলে আলটিমেট বাড়লো কত? 38 থেকে 28 বাদ দাও, 10 বাড়লো। তাহলে তোমরা বলবে স্যার বাড়লো হচ্ছে 10, কার মধ্যে? টোটাল দুইটা যোগ করে, দুইটা যোগ করলে হয় 240। 240 এর মধ্যে 10 বারে, শতকরা মানে 100 এর মধ্যে কত? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে কত হয়? উপরে 5 5 25 আর নিচে 6, 6 দিয়ে ভাগ করো, 4 6 24 থাকবে 1, তাহলে 4 পূর্ণ 1/6 পাস, 4 পূর্ণ 1/6। 6 দিয়ে 24 ভাগ করলে 4 হয়, 4 দিয়ে একটাই অপশন আছে, দেখো বুঝতে পারো কিনা? আলটিমেট 10 বাড়লো কতর মধ্যে? দুটো মিলে 240। 240 এর মধ্যে 10 বাড়ে মানে শতকরা মানে 100 এর মধ্যে কত? ওকে, খেয়াল করো ভাই, সি হবে না ভাই, বি হবে, রাইট? তাই না? এদিকে 38 বাড়লো, এদিকে 28 কমলো, তাহলে আলটিমেট বাড়লো কত? 10। দুটো মিলে 240, 240 এ যদি 10 বাড়ে শতকরা মানে 100 এর মধ্যে কত? রাইট, একদম বি হবে। আসো 26, এক শ্রেণীকক্ষে, হ্যাঁ আসো ভাই, হ্যাঁ 26-এ আসো। এক শ্রেণীকক্ষে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 140 জন, বালক আর বালিকার অনুপাত 2:3। যদি বালিকাদের 50% এবং বালকদের কত? 33.33%। বিদ্যালয়ের পরীক্ষায় সফল হয়, অসফল বালকের সংখ্যা অসফল বালিকার কত শতাংশ? তাহলে মন দিয়ে শুনুন, আগে বালক বালিকা বার করে নি, হ্যাঁ বালক আর বালিকা, বালক বয় আর বালিকা গার্ল। বলো বালক বালিকার রেশিও কত? তোমরা বলবে স্যার 2:3। তার মানে বালকের সংখ্যা হচ্ছে 2 ভাগ আর বালিকার সংখ্যা 3 ভাগ, তাহলে বালক বালিকা যদি যোগ করো তার মানে কত হয়? 2 আর 3 যোগ করো 5 ভাগ, তাই না? টোটাল বালক বালিকার সংখ্যা হচ্ছে 5 ভাগ। আর প্রশ্নে দেখো তো ভাই, বালক বালিকার সংখ্যা কত বলছে? 140। তাহলে ভাই 5 এর ভ্যালু যদি 140 হয়, কত গুণ? 28 গুণ। তাহলে বালিকার সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? এটাও 28 গুণ, 3 28 84। সরি ভাই, আর বালকের সংখ্যা হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে? এটাও 28 গুণ, 28 দুগুণে 56। ওকে, তাহলে বালক হচ্ছে 56 আর বালিকা হচ্ছে কত? 84। ক্লিয়ার? বালিকাদের 50% সফল হয় আর বালকদের 33.33%। আচ্ছা 50% মানে বুঝছো তো, বালক হচ্ছে, আমাকে বার করতে হবে অসফলটাই চাইছে, অসফল বালকদের, সরি বালিকাদের যদি 50% সফল হয়, 50% মানে অর্ধেক, অর্ধেক সফল হয় আর বাকি অর্ধেক হচ্ছে কি হয় বলো দেখি? অসফল হয়। 84 অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলাম, 50% মানে অর্ধেক, ডাইরেক্ট করে দিলাম, এত পার্সেন্ট ভাগ করার দরকার কি? তাহলে বালিকাদের মধ্যে, বালিকা 84 জন, তার মধ্যে অর্ধেক 42 জন সফল, বাকি 42 জন অসফল। আর বালকদের গল্প কি বলো দেখি? 33.33%। আচ্ছা আমি কালকে বলছিলাম 1/3, এটার ফ্র্যাকশন ভ্যালু কত?
33.1/3%, বা এটার এইভাবে লিখতে পারো, বা 33.3 দিয়ে 8 কে ভাগ করলে 3 বুঝছো? 3 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? দশমিক দিয়ে একটা শূন্য, 3 3 কেন 1/3 মানে 3 তাহলে 33.33 বা 33.1/3 যদি বলে পার্সেন্ট, তার মানে এটার ফ্র্যাকশন ভ্যালু কত বলে দেখি? 3/1 খেয়াল করো, বালকদের মধ্যে দেখো 33.33%, 33% মানে তাহলে তোমরা বলবে স্যার 3 ভাগের মধ্যে 1 ভাগ সফল হয়। সফল 1 ভাগ যদি সফল হয় তাহলে অসফল কত হয়? তাহলে বাকি 2 ভাগ হচ্ছে অসফল হয়। খেয়াল করো, হ্যাঁ, পঞ্চাশ আসছে। খেয়াল করো, বালকের সংখ্যা হচ্ছে কত বলো দেখি? 50% আছে বলছো নাকি? আচ্ছা দেখি, তাহলে এটা ক্যান্সেল হয় না তাই না? টোটাল 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 184 আর এদিকে 56, তাই না? ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা এখানে ডাটাটা একটু ও আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু না ডাটাটা একটু ইসে হয়ে গেল, সরি সরি, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, এইটা বালক হবে, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, এইটা একটু 1 মিনিট দাঁড়াও তো, এইটা হবে বালক আর এইটা হবে বালিকা। হ্যাঁ, বালিকাদের এইটা হবে, হ্যাঁ সরি একটু দাঁড়াও, হ্যাঁ একটু গন্ডগোল হয়ে গেল, আসো সরি ভাই, হ্যাঁ এটাই ভাবছি বালকদের 50% হবে, হ্যাঁ এইটা হবে বালক আর এইটা হবে বালিকা, একটু ডাটাটা ভাই অ্যাডজাস্ট করে নাও, হ্যাঁ সরি ভাই, নাহলে এটা ফ্র্যাকশন এসে যাচ্ছিল। হ্যাঁ, সংখ্যা তো ফ্র্যাকশন হবে না। বালকদের 50%, বালক 56 জনের মধ্যে অর্ধেক, 50% মানে অর্ধেক, 2 দিয়ে ভাগ করো, 28 জন হয় সফল আর বাকি 28 জন অসফল। আর বালিকা 84 জন না, 84 জনের মধ্যে 33.33% মানে কত? কত? 3 ভাগের মধ্যে 1 ভাগ সফল আর বাকি 2 ভাগ হচ্ছে কি অসফল হয় বা ব্যর্থ হয়। তাহলে টোটাল বালিকা হচ্ছে 84, এর 3 ভাগের 1 ভাগ সফল হয় আর ব্যর্থ হয় 3 ভাগের 2 ভাগ। 33.33%, বুঝছো তো? এটা বালিকা হবে, 3 ভাগের 1 ভাগ সফল হয়, বাকি 2 ভাগ ব্যর্থ হয়, হ্যাঁ 3 ভাগের 2 ভাগ। টোটাল বালিকা হচ্ছে 84, এর 3 ভাগের 2 ভাগ কাটো, তার মানে 56 জন। ওকে, এটা বালক হবে, হ্যাঁ সরি ভাই একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, তাহলে বালক হচ্ছে 56 জন, 56 অর্ধেক 28 জন অসফল হয়, বালিকা 84 জন, 84 জনের মধ্যে 3 ভাগের 1 ভাগ সফল হয়, বাকি 2 ভাগেই কি হয় বলো দেখি? ব্যর্থ হয়। ওকে, টোটাল বালিকা 84, এর 2/3, 3 ভাগের মধ্যে 1 ভাগ সফল, 3 ভাগের 2 ভাগ ব্যর্থ। এটা হচ্ছে অসফল বালিকা, এটা হচ্ছে অসফল বালক। এনে বার করতে বলছে অসফল বালকের সংখ্যা। আচ্ছা এই যে এটা অসফল বালক, অসফল বালিকার কত শতাংশ? অসফল বালকের সংখ্যা, প্রথমে কোনটা বলছে? অসফল বালকের সংখ্যা। অসফল বালকের সংখ্যা হচ্ছে 28, আর নিচে কি দেবো স্যার? নিচে দেবো অসফল বালিকার, অসফল বালিকা কত? 56, এর কত শতাংশ? পার্সেন্টে আনতে গেলে ইন্টু 100। খেয়াল করো, অসফল বালকের সংখ্যা হচ্ছে 28 জন, এটা উপরে। অসফল বালিকা কত আছে? 56 জন, এটা আসবে নিচে। অসফল বালক এটা উপরে, অসফল বালিকা 56, এটা নিচে। কত পার্সেন্ট? পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গো, 28 দিয়ে ক্যান্সেল করো, 2 2 দিয়ে 100 রে কাটো 50। তার মানে কত পার্সেন্ট সফল হবে বলে দেখি? 50% সফল, 50% হবে, রাইট? অসফল বালক অসফল বালিকার পার্সেন্টটা কার উপর হবে? অসফল বালিকার, অসফল বালিকারটা নিচে আসবে, রাইট? তার মানে অ্যান্সার 50%। বলো, ক্লিয়ার পেলে? শিওর শিওর, দশমিক ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে বোঝা গেল 33.33 বা 33.1/3% মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ সফল হয় আর 3 ভাগের 2 ভাগই ব্যর্থ হয়। ওকে,
চলো তো আসো ভাই 27। আমি বলছিলাম কিছু প্রিভিয়াস ইয়ারও করবো, কিছু এক্সট্রাও করবো, কারণ প্রিভিয়াস ইয়ার দিয়ে 100% কভার হবে না, বুঝা গেল, কিছু গ্যাপ রয়ে যাবে, এর জন্য দেখো কিছু এক্সট্রাও আমরা করবো। হ্যাঁ, যদি কোনো সংখ্যার 11/1/9%, কালকে বলছিলাম এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 11/1/9% বলো বলো ভাই, ফ্র্যাকশনে আনলে 9/1 সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় 9/1, মানে মূল সংখ্যা হচ্ছে 9 তার সঙ্গে 1 যদি যোগ করো না, তাহলে যোগফল কত হবে, 9 আর 1 যোগ করো, তার মানে যোগফল হচ্ছে 10 যোগফল 10। বুঝলে ভাই, মূল সংখ্যা 9/9/1 যদি যোগ করি, তাহলে তোমরা বলবে স্যার যোগফল হচ্ছে 10 আর প্রশ্নে যোগফল কত দেওয়া আছে 900। 9/1 যদি যোগ করি, যোগফল হচ্ছে 10 10-এর ভ্যালু কত 900, যোগফল দেওয়া আছে 900, যোগফল ওকে, যোগফল কত ভাই 900, তাহলে 10-এর ভ্যালু যদি 900 হয় কত গুণ, 90 গুণ, তাহলে মূল সংখ্যা হচ্ছে 9/9-এর ভ্যালু কত হবে, এটাও 90 গুণ, তাহলে বলো কত হবে 810, রাইট। 9/1 যদি যোগ করি, তাহলে তোমরা বলবে স্যার যোগফল হবে 10 10-এর ভ্যালু যদি 900 হয়, মূল সংখ্যা 9/9-এর ভ্যালু কত হবে, এটাও 90 গুণ, তার মানে 810। ওকে, চলো 810 810 810, ভেরি গুড, চলো ভেরি গুড। আসো 28, যদি 16 যোগ করা হয় তবে সংখ্যাটি মূল সংখ্যার 116 পূর্ণ 2/3% আসে। তাহলে এটারে দেখো সমস্ত ভাঙানোর দরকার নেই, এমনি ভাঙায় করিতে ভাই, বা সমস্ত ভাঙায়ও করে দিতে পারো, খুব বড় যে হবে তাই না, 100 + 16 পূর্ণ 2/3% এভাবে করতে পারো। অনেকে বলবে স্যার ফ্র্যাকশন ভাঙাই করে দিই, 3 দিয়ে গুণ করো, 348 যোগ 2 350, পার্সেন্ট তুলো নিচে 100, 0 0 ক্যান্সেল, 5 দুগুণে 10, 5 7 35, তার মানে উপরে 7 নিচে 6, বুঝা গেল। সমস্ত বাঙালি 3 দিয়ে 100, 348 যোগ 2 350/3, পার্সেন্ট তুললে 100, পার্সেন্ট তোলার জন্য নিচে 100। তার মানে যদি 16 যোগ করা হয় তবে সংখ্যাটি, যদি যোগ করা হয় তবে হয় এটা এত পার্সেন্ট, যোগ করার পর মানে মূল সংখ্যা হচ্ছে 6 আর যোগ করার পর হচ্ছে যোগফল হচ্ছে 7 আগেরটার সাথে এটার ডিফারেন্স আছে বস, মন দিয়ে শোনো ভাই বাবুন, যোগ করার পরে যোগফল হয় 6/7, 6/7, 7 হচ্ছে যোগফল আর মূল সংখ্যা 6 তাহলে সংখ্যাটা বুঝা গেল, যদি 16 যোগ করা হয় তাহলে যোগফল কত হবে, মূল সংখ্যার এত পার্সেন্ট মানে 7/6, 6/7 হবে যোগফল, 7 যোগফল। তাহলে 6 থেকে 7 হইলে বলো দেখি কত ভাগ যোগ করা হয়, তোমরা বলবে সিম্পল স্যার 1 ইউনিট যোগ করা হয়। 6 কে 7 বানাইতে গেলে কত যোগ করা হয়, তোমরা বলবে স্যার 1 ইউনিট যোগ করা হয়, 1 ইউনিট। আর প্রশ্নে দেখো দেওয়া আছে কত যোগ করা হয়, প্রশ্নে দেওয়া আছে 16 যোগ করা হয়, তাহলে ভাই 1 এর ভ্যালুই তো 16, বলো হ্যাঁ কি না। চলো 96 বলছো অনেকে, হ্যাঁ ভেরি গুড। 6 থেকে 7 হইলো, তার মানে ভাই 1 ভাগ যোগ করা হয়, আর প্রশ্নে দেখো দেওয়া আছে কত যোগ করা হয়, ভাই 16 যোগ করা হয়, তাহলে 1 এর ভ্যালু যদি 16 হয় তাহলে ভাই মূল সংখ্যা হচ্ছে 6/6 এর ভ্যালু কত হবে, এটাও 16 গুণ, 6 16 96, ঠিক না। 6 থেকে 7 হইলো 1 ভাগ যোগ করা হয়, 1 এর ভ্যালু যদি 16 হয়, মূল সংখ্যা হচ্ছে 6/6 এর ভ্যালু কত, এটাও 16 গুণ, তার মানে 6 16 96, রাইট। চলো পারফেক্ট। আসো 29, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বাড়ে এবং প্রস্থ 20% হ্রাস পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন যদি বলে না, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন এই টাইপ প্রত্যেক পরীক্ষাতে একটা না একটা দিয়েই দেয়, রাইট। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন যদি বলে, আয়তক্ষেত্র বলুক, বর্গক্ষেত্র বলুক, চোঙ শঙ্কু বলুক, যাই বলুক ভাই ভাববি না, তুমি ভাই একটাই ফর্মুলা ইউজ করবে, a + b + ab/100, এত ভাঙানোর দরকারই নেই। যাই বলো ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বললেই তুমি একটাই সূত্র ইউজ করবে, a + b + ab/100। এ মানে কি স্যার, এর জায়গায় একটা পার্সেন্ট 30,
বি এর জায়গায় অপর পার্সেন্ট 20% কমে -20 প্লাস এ এর জায়গায় একটা পার্সেন্ট 30 ইন্টু বি এর জায়গায় অপর পার্সেন্ট -20 আর নিচে 100। তাহলে 0 0 ক্যান্সেল, 1 না লিখলেও হয়। 30 থেকে 20 মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার 10 হবে। আর এই চিহ্নটা কি হবে? প্লাস এ মাইনাস এ মাইনাস, 3 দুগুণে 6। 10 থেকে যদি 6 মাইনাস করো তাহলে কত হবে? 4%। বুঝছো? তার মানে 4%টা প্লাস, হ্যাঁ প্লাস মানে 4% বাড়বে। যদি -4 আসতো তাহলে লিখতাম 4% হ্রাস পাবে। একদম একদম সিম্পল অঙ্ক। এত সহজ অঙ্ক কি আসে? অবশ্যই আসে, রাজ্যেও আসে, সেন্ট্রালেও আসে। ওকে চলো, ওকে এই কোর্স শুধু দেখো, যার রেল দিবে, রেল আরপিএফ দিবে, এমটিএস দিবে, এনটিবিসি দিবে, গ্রুপ ডি দিবে, চোখ বন্ধ করে এই কোর্স উপযোগী, রাজ্যের পরীক্ষার জন্য হেল্প করবে, ভীষণ ভাবে হেল্প করবে। ডব্লিউবিপি, কেপি, তোমরা এগুলা তো কভার হয়ে আরো বেশি জানবে, তাই না? অ্যাডভান্স যারা আরো ভালো। আসো ভাই 30 সেম গল্প ভাই। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ে, সে বর্গক্ষেত্র বলুক, চোং বলুক, যাই বলুক, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন মানে তোমরা বলবে স্যার একটাই গল্প হবে। কি গল্প হবে ভাই? a প্লাস বি প্লাস এবি বাই 100। এর জায়গায় কি একটাই পার্সেন্ট না? তাহলে এর জায়গায় বসাবে 40, বি এর জায়গায় বসাবে 40, এর জায়গায় বসাবো 40, বি এর জায়গায় 40। ওকে, পিডিএফ গ্রুপে পেয়ে যাবে, চাপ নেই, হ্যাঁ দুটোই পেয়ে যাবে। এমনও পিডিএফ প্লাস সলিউশনের পিডিএফ, বোর্ডের সলিউশনও পেয়ে যাবে। হ্যাঁ 0 0 ক্যান্সেল, 40 40 80 আর এখানে 4 4 16, 40 40 80 যোগ 16, তার মানে যোগ করো, তার মানে কত হয়? 96%, তাই না? বলো 96% বাড়বে। ওকে, একটাই যদি পার্সেন্ট থাকে এটাকেই দুই জায়গায় বসাই দাও, একদম 96 96, ভেরি গুড। ওকে আসো, চিনির দাম 50% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যবহার 40% হ্রাস করে একটি ব্যবহার, খরচের শতকরা পরিবর্তন। এই ধরনের জিনিস যদি বলে না, দাম দাম কত পার্সেন্ট বাড়ে? 50%। ভাঙায় করবো না ভাই, দাম যে কোনো জিনিসের দাম, চিনি বলুক, চাল বলুক, টিকিট বলুক, সিনেমা হলের টিকিট বলুক, বাস ভাড়া বলুক, যাই বলুক, দাম বাড়ছে এত পার্সেন্ট, বাড়ে কমে যাই বলুক, হ্যাঁ বাড়ে। এর ফলে ব্যবহার বা পরিমাণ বা সংখ্যা, ব্যবহার বা পরিমাণ কি হয়? 40% হ্রাস পায়, এটা বাড়ে প্লাস, এটা কমে তাই মাইনাস। এই ধরনের শুধু চিনি না, চিনি বলুক, মানে চা বলুক, চাল বলুক, যাই বলুক, কোনো জিনিসের দাম বাড়ায় এত পার্সেন্ট ব্যবহার কমলো। টিকিটের দাম এত পার্সেন্ট বাড়ায়, টিকিটের বিক্রি এত পার্সেন্ট কমে গেল। বাস ভাড়া এত পার্সেন্ট বাড়ায়, যাত্রী সংখ্যা এত পার্সেন্ট কমে গেল। কোনো জিনিসের দাম বাড়ে বা কমে দেওয়া আছে, এর ফলে ব্যবহার বা পরিমাণ বা সংখ্যা যাই বলুক, এই দুটো পার্সেন্ট যদি দেওয়া থাকে, দাম আর ব্যবহার, ব্যবহার বলো বা পরিমাণ বলো বা সংখ্যা, প্যাসেঞ্জার বাসের যাত্রী সংখ্যা বা টিকিটের বিক্রি এত পার্সেন্ট কমে গেল, তখনও তোমরা এবি দিয়ে ভাই বেরিয়ে যেতে পারবে, কোনো ভাঙানোর দরকার নাই। ওকে, তাহলে এটা নানান ভাবে দেয়, হ্যাঁ বাসের যাত্রী সংখ্যা দেয়, সিনেমা হলে টিকিট দিয়ে দেয়, এরকম চাল গম তেল চাটা দিয়ে দিতে পারে। তাহলে ওকে, দাম আর ব্যবহার পরিমাণ বা সংখ্যা যাই বলুক, তখন এই সূত্র দিয়ে এর জায়গায় 50, বি এর জায়গায় কত বসাবে? 40% কমে না -40 প্লাস এর জায়গায় 50। এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা আমরা পরে করব, কিন্তু যদি দাম আর খরচ থাকে না, খরচ তাহলে অন্যভাবে ডিল করতে হবে, এটা আমরা পরে শিখবো। হ্যাঁ, দাম আর খরচ যদি থাকে অন্যভাবে ডিল করতে হবে। 10 হয় কেন ভাই? ও আচ্ছা, ওদিকে গিয়ে 10ই হয়ে যায় না, তাই আচ্ছা ঠিক আছে। 50 থেকে 40 বিয়োগ করো 10, 0 0 ভোগে যাবে, 5 আর 4 গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, বলো 10 থেকে 20 বিয়োগ করলে কত হয়? দেখো বড় সংখ্যা যদি বিয়োগ করো না, আমি যদি বলি 6 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 6 থেকে দেখো বড় সংখ্যা বাদ দিলে -2। আমি যদি বলি 7 থেকে 10 বিয়োগ করলে কত হবে? তোমরা বলবে স্যার -3। আমি যদি বলি 9 থেকে 13 বিয়োগ করলে কত হবে? তোমরা বলবে স্যার -4। এখানেও সেম ভাবে 10 থেকে 20 বিয়োগ করলে তোমরা বলবে স্যার -10। -10 মানে হ্যালো, এখানে 10% হ্রাস। এগুলো পরীক্ষায় কিন্তু অপশন দেয়, 10% বাড়বে, 10% কমবে, তার মানে কি হবে? এখানে 10 একটাই আছে, 10% কমবে।
বোঝা গেল? বড় সংখ্যা বাদ দিলে মাইনাস, 10 থেকে 20, 10 থেকে 15 বড় সংখ্যা যদি বাদ দাও তাহলে 10% কমবে। ওকে, চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভাই, এভাবে আসলে গেলে হবে। চলো, দারুণ একটা টাইপ, হ্যাঁ, সেন্ট্রাল বলো, রাজ্য বলো, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। একটা সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করা হলো। এত শর্টকাট দরকার নেই, আসো কনসেপচুয়ালি সহজে হয়ে যায়। সংখ্যাটা জানি না, সংখ্যাটাকে আমি বললাম ভাই 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 বা বোন, এটা 5/3 দিয়ে গুণ করো তো। তোমার মনোযোগ হয়তো অ্যাটেনশনটা একটু অন্য জায়গায় ছিল, তুমি কি করলে ভুলে সংখ্যাটা জানি না, সংখ্যাটা ডেশ, এটাকে গুণ করলে কত দিয়ে? 3/5 দিয়ে। তোমাকে বলছিলাম ভাই এটা করতে, তুমি এটা করছো কি? একদমই না। তুমি করলে কি ভুলে 3/5 দিয়ে গুণ করলে? ভাই তুমি ভুল তো 100% করছো, রাইট? বলছি একটা করলে আরেকটা, তুমি তো ভাই ভুল করে ফেলছো, রাইট? প্রশ্ন হলো কতটুকু ভুল করছো, এটা বার করার আগে আগে বার করো সংখ্যাটা কত। নিচে কত আছে? 3, এখানে কত আছে? 5। 3 আর 5 এর লসাগু কত হয়? সংখ্যাটা যে কোনো ধরা যায়। 3 আর 5 এর লসাগু 15 না? আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 15। 15কে যদি 5/3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 5 25। সংখ্যাটা যে কোনো ধরা যায়, আমি 15 ধরলাম। স্যার 15ই কেন ধরবো? নিচের গুলার লসাগু ধরলে ক্যালকুলেশন সহজ হয়। জাস্ট ক্যালকুলেশন সহজ করার জন্য তুমি 8 ধরতে পারো, 10 ধরতে পারো, যে কোনো ধরতে পারো, রাইট? চলো, অনেকে 64 বলছো, ওকে, ভেরি গুড। তাহলে এখানে ক্যান্সেল করো, 3 5 15, 3 3 কে 9, বুঝছো? তাহলে আমরা সংখ্যাটা কত ধরে নিলাম বলো দেখি? আমরা সংখ্যাটা ধরে নিলাম 15। 3 আর 5 এর লসাগু 15 হয়, আমরা 15 ধরলাম। তাহলে সংখ্যাটা 15, এটাকে 5/3 দিয়ে যদি গুণ করতে তাহলে তোমার অ্যান্সার আসতো 25। কিন্তু তুমি একটু মনোযোগ ঠিক না থাকায় তোমার অ্যান্সার কত আসলো? সংখ্যাটারে 3/5 দিয়ে গুণ করো, দেখো অ্যান্সার আসছে 9। তাহলে 25 জায়গায় তুমি 9 লিখলে, বলো দেখি তোমার অ্যান্সার কত কম আসলো? বিয়োগ করো, 16 কম আসলো। তাহলে কম বা বেশি যেটাই আসুক, তার মানে বেশি লিখলে ভুল হবে না এরকম না, কম লিখলেও ভুল, বেশি লিখলেও ভুল। 25 জায়গায় 9 লিখছো, কত কম লিখলে? 16। এটাকে পার্সেন্টে কিভাবে আনবে? পার্সেন্টে কিভাবে আনে? কত কম বা বেশি এটা উপরে, কত কম বা বেশি এটা উপরে, কত কম লিখছো? 16, বা বেশি লিখলে কত বেশি এটা উপরে, সঠিকটার উপরে পার্সেন্ট হয়, সঠিক। ওকে, 25 জায়গায় 9 লিখছো, 16 কম লিখছো, 25 মধ্যে 16 কম লিখলে 25, সঠিকটার উপর পার্সেন্ট হয়। 25 মধ্যে কম লিখলে 16, শতকরা মানে 100 মধ্যে কত? 25 দিয়ে কাটো 4, 4 আর 16 গুণ করো, 4 16 64%। এগুলা কিন্তু প্রায়ই একটা দেয়, হ্যাঁ। ওকে, পুলিশের জন্য ইম্পর্টেন্ট, রেলের জন্য ইম্পর্টেন্ট, এর জন্য এগুলা বলি। রেল, পুলিশ, এগুলো সব পরীক্ষায় এই কোর্স কাজে লাগবে ভাই, হ্যাঁ। 25 জায়গায় 9 লিখলে কত কম লিখলে? 16। তাহলে 25 মধ্যে যদি 16 কম লেখো তাহলে শতকরা মানে 100 মধ্যে কত? ওকে, চলো, ভেরি গুড। তাহলে 64% দেখলাম তোমরা অনেকেই অ্যান্সার করছো। ওকে, আসো, দারুণ অঙ্ক। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পাওয়ায় নেট ইনকাম 6% হ্রাস পায়। ইনকাম ট্যাক্স এনে জিএসটির ব্যাপার না, এটা আলাদা না। ইনকাম ট্যাক্স, ইনকামের উপর ট্যাক্স হয় না? ইনকাম ট্যাক্স যদি 19% বাড়ে তাহলে নেট ইনকাম 6% হ্রাস পায়, ইনকাম ট্যাক্সের শতকরা হার। এটা বুঝতে গেলে আগে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ। ইনকাম, নেট ইনকাম জিনিসগুলো কি স্যার? একটু আসো ফান্ডাগুলো ক্লিয়ার করি। একটা হচ্ছে ইনকাম, আরেকটা হচ্ছে ট্যাক্স, আরেকটা হচ্ছে নেট ইনকাম। এদের মধ্যে রিলেশন কি স্যার? এগুলা জিনিসগুলা কি স্যার? একটু বুঝালে ভালো হয়। আসো, মনে করো তুমি 100 টাকা ইনকাম করো, তার মধ্যে তোমাকে 10 টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে 100 টাকা ইনকাম করছো, তার মধ্যে 10 টাকা ট্যাক্স দিলে, ট্যাক্স দেওয়ার পর যেটা থাকে সেটাকে আমরা বলি নেট ইনকাম, আর এটাকে গ্রস ইনকাম বলা হয়, গ্রস, রাইট? তোমরা অনেক সময় দেখবে না সিনেমার কালেকশন, হ্যাঁ হ্যাঁ কি না, কলকি ফিল্ম কত কালেকশন করছে, একটা বলে গ্রস আর একটা বলে নেট। গ্রস মানে এখানে ট্যাক্স সহ, আর নেট মানে গ্রস কালেকশন থেকে ট্যাক্স দিতে হবে, তাই না? ট্যাক্স দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে নেট, রাইট? তাহলে গ্রস ইনকাম বা টোটাল ইনকাম যদি 100 টাকা হয়, তার মধ্যে মনে করো 10 টাকা ট্যাক্স দিলে, তাহলে ইনকাম থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে আমরা বলি নেট ইনকাম। মনে করো কেউ 80 টাকা ইনকাম করে, তার মধ্যে সে 20 টাকা ট্যাক্স দেয়, 20 টাকা।
-20 মানে 20 টাকা ট্যাক্সে চলে যায়। তাহলে 80 থেকে 20 বাদ দাও, তাহলে বাকি 60 টাকা হচ্ছে নেট ইনকাম। ওকে, তাহলে ইনকাম থেকে যদি ট্যাক্সটা বাদ দিয়ে দাও তাহলে তোমরা কি পাবে বলো দেখি? নেট ইনকাম পাবে, রাইট? এবার একটা ফান্ডা ক্লিয়ার করো। কি ফান্ডা স্যার? মনে করো এক ব্যক্তি 100 টাকা ইনকাম করে, তার মধ্যে সে 20 টাকা ট্যাক্স দেয়, তাহলে নেট ইনকাম কত? 80 টাকা। এটা মাইনাস আর দিই না, মনে করো আরেকটা কনফিউশন। এবার মনে করো তোমার ইনকাম 100ই থাকলো, আগে 20 টাকা ট্যাক্স দিতে, এবার মনে করো ট্যাক্স বাড়লো। কত টাকা বাড়লো? মনে করো সাপোজ ট্যাক্স বাড়লো হচ্ছে মনে করো 4 টাকা। এবার তুমি 24 টাকা ট্যাক্স দাও। ইনকাম সেম আছে, 100 টাকার মধ্যে যদি 24 টাকা ট্যাক্স দিতে হয় তাহলে বাকি থাকে কত? বাকি 76 টাকা তুমি এর কি নেট ইনকাম। 100 টাকা ইনকাম করো, তার মধ্যে 24 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে নেট ইনকাম কত? 76। আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যেটা ট্যাক্স কত টাকা বাড়লো, তোমরা বলবে স্যার 4 টাকা। আর নেট ইনকাম কত টাকা কমলো? 80 থেকে 76 হইলো। কত টাকা কমলো বলো দেখি? 4 টাকা। ইনকাম যদি সেম থাকে না ভাই, নেট ইনকাম সরি ট্যাক্স যত বাড়বে, ট্যাক্স 4 টাকা বাড়লো, নেট ইনকাম 4 টাকা কমবে। ইনকাম যদি সেম থাকে, টোটাল গ্রস ইনকাম সেম, তাহলে ট্যাক্স 4 টাকা বাড়লে নেট ইনকাম 4 টাকা কমবে। ট্যাক্স যদি 10 টাকা বাড়ে, নেট ইনকাম 10 টাকা কমবে। বুঝা গেল? ট্যাক্সের বৃদ্ধি, ট্যাক্স যত বাড়বে নেট ইনকাম তত টাকা কমবে। ট্যাক্সের বৃদ্ধি আর নেট ইনকামের হ্রাস দুটো কি হবে বলে দেখি ভাই? সমান হবে। ট্যাক্স যত বাড়বে নেট ইনকাম তত কমবে। বুঝতে পারলে ভাই? এইখানেও গল্পটা সেম, এটা লিখে নেই, হ্যাঁ দরকার হবে। ইনকাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ট্যাক্স আর একটা হচ্ছে নেট ইনকাম। ওকে, এনে বলছে ইনকাম ট্যাক্স 19% বাড়ায়। ইনকাম বাড়ে না, ইনকাম ট্যাক্স 19% বাড়ায়, নেট ইনকাম কত পার্সেন্ট কমে বলো দেখি? নেট ইনকাম 6% কমে। গ্রস ইনকাম সেম আছে, প্রশ্নে বলে নাই গ্রস ইনকাম কোথাও বাড়ে। ট্যাক্স যদি বাড়ে তাহলে ইনকাম কমবে, নেট ইনকাম। ট্যাক্স কত পার্সেন্ট বাড়ে? 19%, তাহলে নেট ইনকাম কত পার্সেন্ট কমে বলে দেখি? 6% কমে। তাহলে আমরা একটু আগে কনসেপ্ট কি শিখলাম? এটা তো পার্সেন্ট, পার্সেন্ট তো আপেক্ষিক ভ্যালু, রিয়েল ভ্যালুতে যদি আনো না, ট্যাক্স যত টাকা বাড়বে নেট ইনকাম তত টাকা কমবে। খেয়াল করো, হ্যাঁ ট্যাক্সের বৃদ্ধি কত? ট্যাক্স এর কত পার্সেন্ট বাড়ছে? 19%। কত বাড়লো? ট্যাক্সের 19% বৃদ্ধি। আর নেট ইনকাম কত কমলো? 6%। এটা যদি পার্সেন্ট ভাঙাও, নেট ইনকাম বাদিকে চাপাই লিখে আসো। ট্যাক্স কত পার্সেন্ট বাড়ে? 19%। পার্সেন্ট ভাঙালে ট্যাক্সের 19%, এটা ট্যাক্সের বৃদ্ধি। তার নেট ইনকাম কত পার্সেন্ট কমে বলে দেখি? 6%। তাহলে নেট ইনকামের 6%, হ্যাঁ এর মানে ইনটু 6%। ওকে, আমরা একটু আগে কনসেপ্টটা কি শিখলাম? ট্যাক্স যত বাড়বে, ট্যাক্স কত বাড়ে? 19%। ট্যাক্সের 19% বৃদ্ধি, আর নেট ইনকাম 6% কমে। এটা তো পার্সেন্ট, পার্সেন্ট কিভাবে ভাঙাবে? নেট ইনকামের 6% এতটুকু কমে। ওকে, ট্যাক্স বাড়ে কত? 19%। ট্যাক্সের 19% আর নেট ইনকামের 6% কমে না? নেট ইনকামের 6%, এই দুইটা কি হবে বলে দেখি? সমান হবে। কি করে সমান হয়? একটু আগে এক্সাম্পল দিয়ে বুঝালাম না? ট্যাক্স 4 টাকা বাড়লে নেট ইনকাম 4 টাকা কমবে। ট্যাক্স 10 টাকা বাড়লে নেট ইনকাম 10 টাকা কমবে। এখানেও সেম, ট্যাক্স বাড়ে কত? এত টাকা। নেট ইনকাম কমে কত? নেট ইনকামের 6%। ট্যাক্স কত বাড়ে? 19%। তাহলে ট্যাক্সের 19% আর নেট ইনকাম 6% কমে, তাহলে নেট ইনকামের 6% দুটো সমান হবে। বুঝা গেল? ট্যাক্সের বৃদ্ধি আর নেট ইনকামের হ্রাস দুটো কি হবে? সমান হবে। আমরা দুটো ভাই সমান করে দিলাম। তাহলে এটাকে সলভ কিভাবে করব স্যার? ট্যাক্স ট্যাক্সই, নেট ইনকাম গুণাকারে আছে, বাদিকে আসলে ভাগ হবে। তুমি ইংরেজি লেটার দিয়েও প্রকাশ করতে পারতে, সমান সমান। এদিকে একটা আগে থাকবে, 6 6
এইটা আছে না, এটা ওদিকে গিয়ে ভাগ হবে। তার মানে তোমাকে ট্যাক্স কত দিতে হয়? 6 টাকা। 6 টাকা ট্যাক্স দেওয়ার পরও তুমি তোমার নেট ইনকাম কত টাকা? 19 টাকা। 6 টাকা ট্যাক্স দেওয়ার পরও তোমার পকেটে 19 টাকা থাকে, তাহলে তুমি ইনকাম কত করছো বলে দেখি। গ্রস ইনকাম দুইটা যোগ করলেই পাওয়া যাবে 19 আর 6 25। কেন যোগ করব? দেখো 25 টাকা ইনকাম করছো, তার মধ্যে 6 টাকা ট্যাক্স দেয়, তারপরে তোমার নেট ইনকাম হচ্ছে কত? 19। এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করবে বুঝছো তো? ট্যাক্সের বৃদ্ধি কত? ট্যাক্সের 19% এতটুক বাড়ে, নেট ইনকাম 6% কমে। কতটুক কমে? নেট ইনকামে 6%। ট্যাক্সের বৃদ্ধি আর নেট ইনকামের হ্রাস দুটো কি করে দিব আমরা? সমান করে দিব। তাহলে সাজালে কত হয়? ট্যাক্স হচ্ছে 6 টাকা আর নেট ইনকাম কত টাকা? 19 টাকা। তার মানে ভাই 6 টাকা ট্যাক্স দেওয়ার পরও তোমার পকেটে 19 টাকা থাকে, তাহলে তুমি ইনকাম করছিলে 19 যোগ 6 25 টাকা। তাহলে ট্যাক্সের পার্সেন্ট কিভাবে বার করবে? ইনকাম ট্যাক্সের পার্সেন্ট, কত টাকা ট্যাক্স দাও এটা উপরে আর নিচে টোটাল ইনকাম, টোটালটার উপরই হয় না? তুমি ইনকাম করো 25 টাকা, 25 টাকার উপরে ট্যাক্স দাও 6 টাকা, তার মানে শতকরা মানে 100-র মধ্যে কত? ওকে, কত টাকা ট্যাক্স দাও? 6 টাকা আর নিচে টোটাল ইনকাম 25। 25-এর মধ্যে ট্যাক্স দাও 6 টাকা, 25 টাকার উপরে ট্যাক্স হয় 6 টাকা, শতকরা মানে 100-র মধ্যে কত? তাহলে 4 আর 6 গুণ করো, 4 6 24%। বুঝা গেল? তাহলে এগুলা কোন ফান্ডায় ক্লিয়ার মানে ডিল করবে? এগুলা ট্যাক্সের বৃদ্ধি আর নেট ইনকামের হ্রাস দুইটা সমান করে দিবে। চলো, গুড ইভিনিং ভাই, এত লেট করে জয়েন হলে হবে ভাই? চলো আসো, আরো সুন্দর সুন্দর কিছু প্রবলেম করি। ট্রেনের বগির অঙ্ক, হ্যাঁ দারুণ অঙ্ক। আসো, একটি ট্রেনে বগি মানে বুঝে তো ওই ট্রেনের কামরাগুলো আর কি। হ্যাঁ, একটা ট্রেনে যতগুলা বগি থাকে, প্রত্যেকটা বগিতে তত সংখ্যক সিট রয়েছে। সব ট্রেনে হয় না এরকম, এটা একটা স্পেশাল ট্রেন। যতগুলা বগি মানে 40টা যদি বগি থাকে, একটা বগির মধ্যে সিট আছে কয়টা করে বলো দেখি? একটা বগিতে সিট আছে কয়টা করে? 40টা করে। ওকে, ক্লাসে ফোকাস করো। হ্যাঁ, তোমাদের ডাউট থাকলে পরে ক্লিয়ার করা যাবে। আসো, কোন বগি 25 জন যাত্রী দিয়ে তার ধারণ ক্ষমতার 71 সমস্ত 3/7% ভর্তি করে। এই লাইনটা ভালো করে পড়ো। কোন বগি 25 জন যাত্রী দিয়ে, কতজন যাত্রী আছে? 25 জন প্যাসেঞ্জার আছে। আর এটা কিন্তু পুরো বগিটা ভর্তি হয় না, তার ধারণ ক্ষমতার মানে যতগুলা সিট আছে তার 71 পূর্ণ এত পার্সেন্ট ভর্তি হয়। বুঝা গেল? এটারে ফ্র্যাকশনে যদি নিয়ে আসো, 71 পূর্ণ 3/7%, এটারে কত হয়? ভগ্নাংশে নিয়ে আসো তো ভাই। 7 7ই, আর উপরে কত হবে? গুণ করো। 7 কত হয়? 7 7 7 7 49, 497 যোগ 3, 500/7 তুললে নিচে 100। বুঝা গেল? সমস্ত ভাঙালে 500/7, তুললে 100, তার মানে কত হয়? 5/7। মানে টোটাল সিট আছে, টোটাল সিট আছে কত? 7 ভাগ। তার মধ্যে ভর্তি হয় কত ভাগ সিট? 5। এটাই তো হয় নরমালি। সবসময় কি হয়? সব সিট ভর্তি হয় না, কখনো ভর্তি হয়। তার মানে ওই বগিতে টোটাল সিট আছে 7 ভাগ, তার মধ্যে 5 ভাগ বা 5 ইউনিট সিট ভর্তি হয়, হ্যাঁ কি না? 7 ভাগ সিট আছে, 5 ভাগ সিট ভর্তি হয়। তো নরমালি একটা সিটে যদি একজনই বসে, এটাই তো হয়, তাই না? তাহলে 5 ভাগ সিট পূর্ণ হয়েছে। 5 ভাগ সিটে কতজন প্যাসেঞ্জার আছে বলো দেখি? 5 ভাগ প্যাসেঞ্জার বসছে। টোটাল সিট আছে 7 ভাগ বা 7 ইউনিট, তার মধ্যে ভর্তি হয় 5 ইউনিট সিট। 5 ইউনিট সিট ভর্তি হয় মানে 5 ইউনিট প্যাসেঞ্জার বসছে, হ্যাঁ কি না? 5 ইউনিট সিটে কতজন প্যাসেঞ্জার বসবে? একটা সিটে একজন, দুইটা সিটে দুইজন, তাহলে 5 ইউনিট সিটে 5 ইউনিট জন প্যাসেঞ্জার আছে। তাহলে আমরা বার করলাম ওই বেগিতে 5 ভাগ সিট পূর্ণ হয়েছে। 5 ভাগ মানে 5 ভাগ প্যাসেঞ্জার আছে। আর প্রশ্নে বলছে ওই সিটে মানে ওই বগিতে প্যাসেঞ্জার আছে কতজন? 25 জন। বুঝা গেল? টোটাল 7 ভাগ প্যাসেঞ্জারের ক্যাপাসিটি আছে। ওই বেগিতে ক্যাপাসিটি আছে 7 ভাগ, 7 ভাগ সিট আছে বা 7 ভাগ প্যাসেঞ্জার বসতে পারবে, কিন্তু ভর্তি হয়েছে 5 ভাগ। 5 ভাগ সিট ভর্তি হয়েছে মানে 5 ভাগ প্যাসেঞ্জার বসছে। কত ভাগ প্যাসেঞ্জার বসছে? 5 ভাগ। আর প্রশ্নে বলছে 25 জন প্যাসেঞ্জার আছে। তাহলে 5 এর ভ্যালু যদি 25 হয়, কত গুণ? 5 গুণ। তাহলে 7 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ, 5 7 35। তার মানে
খেয়াল করো, তার মানে ওই বগিতে কয়টা বলো দেখি, 35 জন প্যাসেঞ্জার বসতে পারবে, মানে 35টা সিট আছে। খেয়াল করো, তাহলে ওই বগিতে কতগুলা সিট আছে বলো দেখি, 35টা সিট আছে। হ্যাঁ দেখো রিলেট করতে পারো কিনা। চলো তোমরা 980 বলছো কয়েকজন, ওকে আসো ক্লাসে ফোকাস করো প্লিজ, অন্য কথা নয়। বুঝতে পারছো, টোটাল 7 ভাগের মধ্যে 5 ভাগ পূর্ণ হয়, 5-এর ভ্যালু 25 হলে 7-এর ভ্যালু 35, তার মানে টোটাল কতগুলা সিট, 35 জন বসতে পারবে বা 35টা সিট আছে। তাহলে প্রশ্নেই বলে দিচ্ছে যদি, তাহলে একটা বগিতে, প্রত্যেকটা বগিতে আমরা কি বার করলাম, কয়টা সিট আছে, 35টা। তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী ওই ট্রেনে বগিও আছে কয়টা, 35টা, তাই না? একটা বগিতে 35 জন প্যাসেঞ্জার বসতে পারবে, মানে 35টা সিট আছে। এটাই তো দাঁড়ায়, 35 জন বসতে পারবে মানে 35টা সিট আছে, সিম্পল ফান্ডা। তাহলে একটা বগিতে যদি 35টা সিট থাকে প্রশ্নের ভাষা অনুযায়ী, তাহলে বগিও আছে 35টা, দুইটা সমান। প্রশ্নে বলছে একটা বগিতে যতগুলা সিট, বগির সংখ্যাও তত। তাহলে একটা বগিতে 35টা সিট, তাহলে বগির সংখ্যাও 35। তাহলে একটা বগিতে যদি 35টা সিট থাকে, টোটাল বগির সংখ্যাও তো 35, দুইটা সেম। তাহলে 35টা বগিতে কত সিট থাকবে, 35 গুণন 35। একটা বগিতে 35টা সিট, তাহলে 35টা বগিতে কতগুলা সিট আছে, টোটাল 35 গুণন 35। এতগুলা সিট আছে, তার মধ্যে এর 20% সিট সর্বদাই খালি থাকে। তাহলে 20% যদি খালি থাকে, তাহলে ম্যাক্সিমাম ভর্তি হয় কত পার্সেন্ট, 80%। টোটাল সিট আছে 35 গুণন 35, এতগুলা সিট আছে, তার মধ্যে ম্যাক্সিমাম কত পার্সেন্ট ভর্তি হয়, 80%, মানে 80/100। 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলাম, হ্যাঁ 5 দিয়ে কাটো, 5 7 35। গুণ করো, গুণ করলে কত হয়, 4 7 28, 28 আর 5 গুণ করো, 5 28 কত হয়, 140 এর শূন্য থাকবে 14, 4 7 28, হ্যাঁ 28 দিয়ে 3 2884 আর 14 98 980। টোটাল সিট আছে 35 ইন্টু 35, মানে বুঝছো একটা বগিতে 35টা সিট, 35টা বগিতে 35 ইন্টু 35, মানে 1225টা সিট আছে। তার 80% ভর্তি হয়, ম্যাক্সিমাম ভর্তি হয়, 20% তো খালি থাকে, ভর্তি হয় 80%। টোটাল সিট আছে 35 ইন্টু 35, তার 80% ম্যাক্সিমাম ভর্তি হয়। তাহলে তার 80% এর ভ্যালু কত, 980, তার মানে 980 জন ম্যাক্সিমাম যাত্রী বহন করা যাবে। ক্লিয়ার? দেখো বুঝতে পারো কিনা। তাহলে প্রথমে দেখো খুব সিম্পল আর দারুণ অঙ্ক, কিন্তু দেখো এটারে ভাঙাইলে কত হয় বলো দেখি, 5/7। 7 ভাগের মধ্যে 5 ভাগ সিট পূর্ণ হয়, তাহলে 5-এর ভ্যালু যদি 25 হয়, 7-এর ভ্যালু 35। তাহলে একটা বগিতে যদি 35টা সিট থাকে, তাহলে টোটাল বগির সংখ্যা 35। তাহলে একটা বগিতে 35টা সিট, তাহলে 35টা বগিতে 35 ইন্টু 35, দুইটা সমান। কেন, প্রশ্নে বলছে একটা বগিতে 35টা সিট, তাহলে বগির সংখ্যাও 35, দুইটা সমান। তাহলে টোটাল সিট 35 ইন্টু 35, তাই না? একটা বগিতে 35টা, তাহলে 35টা বগিতে 35 ইন্টু 35, তার 80% পূরণ হয়। 80% মানে 980। ওকে চলো আসো আর দুইটা করবো, দারুণ অঙ্ক। আসো এনটিপিসি 2021, হ্যাঁ আসো ভাই। এক্স আর ওয়াই এমন দুইটা সংখ্যা, এক্স ওয়াই এর ভ্যালু 4:5, যদি এক্স জেড এর চেয়ে 20% বেশি হয়, তবে ওয়াই জেড এর চেয়ে কত শতাংশ বেশি। আচ্ছা এক্স, এই ভদ্রলোক কার চেয়ে বেশি বলো দেখি, জেড এর চেয়ে 20% বেশি। হ্যাঁ চলো চলো অ্যান্সার করো। তাহলে জেড এর ভ্যালু যদি 100 ধরি, 100, তাহলে এক্স হবে তার থেকে 20% বেশি, তার মানে কত হবে, এক্স এর ভ্যালু 120। জেড যদি 100 হয়, 100, এক্স তার থেকে 20% বেশি, তার মানে এক্স এর ভ্যালু কত হবে, 100 প্লাস 20, 120। ওকে এবার কি বলছে, এক্স আর ওয়াই দুটি সংখ্যা, এক্স আর ওয়াই দুটি সংখ্যা, এক্স আর ওয়াই এই দুটি সংখ্যা। আচ্ছা এটা আরো লিখবো কি, আর লেখার দরকার নেই, এক্স আর, আচ্ছা আচ্ছা লিখি, কোথায় লিখি বলো দেখি ভাই, এদিকে লিখি। এক্স আর ওয়াই দুটি সংখ্যা, এদের রেশিও কত, 4:5। তাহলে প্রথমে এইটা ভাঙাইলাম, এটা এক্স জেড এর থেকে 20% বেশি, জেড 100 হলে এক্স 120। এবার এক্স এর রেশিও 4, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট।
তাহলে 4 এর ভ্যালু যদি 120 হয় কত গুণ? 30 গুণ। তাহলে y এর ভ্যালু হচ্ছে 5 ইউনিট, 5 এর ভ্যালু কত হবে? এটাও 30 গুণ, তার মানে 5 30 এ 150। বুঝছো? x আর y এর রেশিও 4:5। তাহলে x এর ভ্যালু 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 120 হয় 30 গুণ, তাহলে y হচ্ছে 5 ভাগ, 5 এর ভ্যালু 150। এবার বলছে y z এর থেকে কত শতাংশ বেশি? y কার থেকে? z এর থেকে। y এর ভ্যালু কত? 150, আর z এর ভ্যালু কত? 100। y z এর থেকে কত বেশি? y z এর থেকে কত বেশি বলো দেখি? 50 বেশি, 50। y হচ্ছে 150 আর z হচ্ছে 100, তাহলে y z এর থেকে কত বেশি? 50 বেশি। আর 100 এর মধ্যে বেশি মানে তার মানে এটাকেই তো পার্সেন্ট বলতে পারো। y z এর থেকে কত বেশি? z 100, y হচ্ছে 150, কত বেশি? 50। 100 এর মধ্যে 50 বেশি মানে 100 এর মধ্যে মানে এটাই তো পার্সেন্ট, তাহলে y z এর থেকে 50% বেশি। দেখো, ওকে, অনেকেই 50 বললে, ওকে, একদম সিম্পল অঙ্ক। দেখো প্রথমে পরেরটা বার করলাম, x z 100, তাহলে x 120। ছোট করা যায়, করলাম না, কারণ তাহলে ইউনিট ভাঙাইতে সুবিধা হবে। x আর y এর রেশিও 4:5, 4 এর ভ্যালু 120, 5 এর ভ্যালু 150। তাহলে y 150, z 100, তাহলে y z এর থেকে কত বেশি? 50 বেশি। 100 এর মধ্যে 50 বেশি মানে 50%। বলো হ্যাঁ কি না? চলো আজকে এটা দিয়ে শেষ করব খেলা। হ্যাঁ চলো, যদি একটি সংখ্যার র হবে 50%, 40 এর 20% এর সঙ্গে যোগ করা হয় তবে যোগফল হয় 20। একটা সংখ্যার 50% x না ধরলে হবে, একটা সংখ্যার 50% যোগ করা হবে, কার সঙ্গে যোগ করা হবে বলো দেখি? 40 এর 20%। হ্যালো, আচ্ছা পার্সেন্ট তুললে কি হয় বলো দেখি? নিচে 100 আসে না, দুইটা শূন্য ক্যান্সেল হবে, দুইটা, এর মানে গুণ, তার মানে 4 দুগুণে 8। একটা জিনিস বুঝছো, পার্সেন্ট ভাঙাইতে গেলে শর্টকাটে আমি যদি বলি এরকম 30 এর, মনে করো 30 এর 60%, তাহলে পার্সেন্ট তুললে কি হবে? 2 শূন্য ক্যান্সেল, 2 শূন্য, আর 3 6 18, এর মানে গুণ না 3 6 18। বুঝা গেল? তাহলে এগুলো শর্টকাটে করবে, শর্টকাট শিখতে হবে তো ভাই কায়দা। পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, যদি যোগ করো তার মানে কত হবে? যোগফল হবে 20। বুঝলে? অনেকে বলবে স্যার এগুলো এখন আসবে না। ভাই এটা 2021 এর অঙ্ক, 2001 বা 2 এর অঙ্ক না, রাইট? একটি সংখ্যার 50% যোগ করা হবে 40 এর 20% মানে বুঝছো 4 দুগুণে 8, পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, আর এর মানে গুণ না, 4 দুগুণে 8, যোগ করলে কত হয়? 12। তাহলে 8 ওই পারে গেলে বিয়োগ হবে 20। তাহলে 50% এর ভ্যালু, একটি সংখ্যার 50% এর ভ্যালু কত? 8 ওই পারে গেলে বিয়োগ হবে, 20 থেকে 8 বিয়োগ করো 12। তাহলে একটি সংখ্যার 50% এর ভ্যালু যদি 12 হয়, তাহলে বলছে সংখ্যাটা কত? সংখ্যাটা মানে 100%, তাহলে 100% এর ভ্যালু কত হবে? এদিকে 2 গুণ হলো, তাহলে তোমরা বলবে স্যার এদিকেও 2 গুণ। 50% মানে অর্ধেক, 50% যদি 12 হয় তাহলে 100% ডাবল হবে, কত হবে? 24, তাই না? সংখ্যাটার 50% এর ভ্যালু যদি 12 হয় তাহলে সংখ্যাটা টোটাল সংখ্যা 100%, 100% এর ভ্যালু কত হবে? এটাও ডাবল হবে, 12 দুগুণে 24। ক্লিয়ার? একদম, তোমরা অনেকেই অ্যান্সার করলে 24। হ্যাঁ বুঝতে পারলে? এত এক্সট্রা যাওয়ার দরকার নেই। 50% তার সঙ্গে 40 এর 20% মানে 8 যোগ করলে 12 হয়, তাহলে 50% এর ভ্যালু 12, 100% এর ভ্যালু 24। ওকে চলো, তাহলে আজকে এই 16টাই সেট করা হয়েছিল। ওকে, তাহলে 2 দিনে আমরা 36টা অঙ্ক করলাম, কালকেও 20টার মতো করব, পরে 2 দিন তোমরা করবে বীজগণিত। ওকে চলো, তাহলে যদি ক্লাসগুলো ভালো লাগে, এডমিশন নিতে চাও, এখনো অফারে চলছে। হ্যাঁ, 8250041269 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, যারা রেলের যে কোনো পরীক্ষা বলো, আরপিএফ বলো, এএলপি বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি, সমস্ত পরীক্ষার জন্য এই কোর্স উপযোগী। তারপর যদি বলে এমটিএস 100% উপযোগী। কেউ যদি বলো না স্যার আমি রাজ্যের পরীক্ষা দেবো, যে কোনো পরীক্ষা, ক্লার্কশিপ বলো, বিসিএস বলো, ডব্লিউবিপি, কেপি, যে কোনো পরীক্ষার জন্য দারুণ দারুণ ভাবে হেল্প করবে, 100% হেল্প করবে। ওকে চলো, ওকে আপাতত এডমিশন ফি 299 আছে, তাহলে লেট করো না, পরে হয়তো এডমিশন ফি বৃদ্ধি পাবে, তারা যারা এসে নেবে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারে। ওকে আচ্ছা, আরেকটা জিনিস, কালকের ক্লাসটা 7টায় হবে না, কালকের ক্লাস 8 PM হবে। ওকে চলো, ওকে তাহলে আজকে এখানেই শেষ করলাম, এটার সলিউশন এখানেই প্রোভাইড করে দিব গ্রুপে। ওকে চলো, তাহলে আজকে এখানেই শেষ করলাম, বাই। হ্যাঁ।